কি দারুণ সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সোমা উৎপল থেকে। সোমা তোমাদের সামনে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো দেখো, রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছেলের স্কুল আছে, আর এদিকে আলু ভাজা করছি। না না না, আলু ভাজা দিয়ে ভাত খাবে না, চাউমিন করব। কি করব বলো, রোজ রোজ ওকে চাউমিনটা মানে দিলেই ওকে মানে টিফিনে ভালো হয়, কিন্তু রোজ রোজ চাউমিন দিতে কি ভালো লাগে? বলি কি বাবা, একটু রুটি তরকারি মানে এটা ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে চায়, ছেলে একদম নিতে চায় না। ও সে একই চাউমিন আর চাউমিন, সেই জন্য আর রোজ দেওয়া হয় না, একদিন দুদিন পর পরই দিই। তো দেখো, টিফিন বক্সে ছেলের জন্য চাউমিনটা ভরেও দিয়েছি স্কুলে। আর এদিকে এটা তোমাদের দাদা ভাইয়ের খাবার। ও আজকে কাজে যেতে প্রচুর দেরি করে ফেলেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে, তুমি একবার তাহলে টিফিনটা সেরে বেরো। আর এদিকে দেখো, আলু আর পটলটা কেটে নিয়েছি। কী রান্না করবো বলো তো? ভাবছি কি আজকে একটু পটল চিংড়ি করব। চিংড়ি মাছটা আজকে যদিও একটু কম ছিল। আর এদিকে জানো তো কী করবো? এই যে পোনা মাছের টক ঝাল। হ্যাঁ, আমি সেদিনকে টিভিতে দেখছিলাম পোনা মাছের হরগৌরি রান্না করছিল, কিন্তু সেরকম তো আমি পারবো না। আমি আমার মতন করে একটু টক ঝাল রান্না করে নেবো। তাহলে চলো রান্নাবান্নাগুলো করে নেওয়া যাক। আর জানো তো, এই মাছ কাটতে কিন্তু আমার প্রচুর সময় লেগে গেছে। তো দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো কিন্তু একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর টক ঝালটা কী দিয়ে করছি পুরো রেসিপিটা দেখাতে পারিনি। এই যে দিয়ে দিয়েছি একটু টক দই, সর্ষে বাটা, পোস্ত, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা। একটু টকটকও হয়ে গেল, ঝাল ঝালও হয়ে গেল, নামটাও দিয়ে দিলাম টক ঝাল। আর দেখো, রান্না বান্না করে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, একটু ফল খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমার বরের কাণ্ড দেখো, কী যে করে না, মানে কাজ থেকে এসে এত টায়ার্ড হয়ে যায়, ঘুমিয়েই পড়ে। তো দেখো, আমি ভেবেছি আজকে ভিডিও করে নিয়েছি টুক করে। আর যেদিনকে ভাবি কাজের আমি দিশা পাই না, সেই দিনকে আমাদের এই যে বিস্কুট ঢোকে। তো সেগুলো আর বিস্কুটের ঘরে আমি আর রাখতে পারিনি, আমাদের ঘরে রেখে দিয়েছি। ঠিক আছে, পরে রেখে দেবো। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো দুজন মিলে খেতে বসে পড়েছি। তো আমি আমার খাবারটা আজকে তোমাদের দেখাচ্ছি। করে নিয়েছিলাম চাল কুমড়ো, একটু শাক ভাজা, আর এই দেখো পটল চিংড়ি। উফ, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি কিন্তু আমার বরাবরই খুব পছন্দ। সেটা তোমাদের আমি অনেকবারই বলেছি, বারবারই এক কথা বলি বলো। যাই হোক, আর এই দেখো শাকটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা ছিল ওলের শাক, সেদিনকে যে রান্না করেছিলাম অনেকটা শাক ছিল, তো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আজকে করে নিয়েছি। আর এই দেখো পটল চিংড়ি। উফ, পটল চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, আর দারুণ হয়েছিল জানো তো। চিংড়ি মাছ বেশি নিইনি, বাবি। ও হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলি, আমার বাবি মাছ খেতে পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছ খেতে কিন্তু ছাড়ে না। চিংড়ি মাছ খেতেও ভীষণ ভালোবাসে। তো চিংড়ি মাছটা ওর জন্যই করা হয়েছিল, আর বলে গেছিলো মা পটল চিংড়ি করো। আর এদিকে দেখো, পোনা মাছটাও নিয়ে নিয়েছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই মাছটা একটু ভেঙে গেছিলো, ভাবলাম এটাই আমি খেয়ে নিই। তো মাছের ঝালটাও কিন্তু খারাপ হয়নি, দারুণ হয়েছিল। তোমরা একবার এভাবে করে দেখো। হ্যাঁ, তেঁতুল দিয়েও অনেকে করে, কিন্তু আমি না তেঁতুলটা ঠিক ভালোবাসি না, ওই জন্য আমি টক দই দিয়ে করে নিয়েছি। দারুণ লাগছিলো খেতে, দারুণ। যদিও মাছগুলো একটু কড়া হয়ে গেছিলো, ওই যে বললাম, না না হয়তো বলিনি, মানে কড়া কড়া মাছই এরা আবার পছন্দ করে। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমাদের দেখো কত প্রসাদ। এইটা একটা দিদি দিয়ে গেছে, আর এই যে এই হচ্ছে শিল্পী দিদি। তো আমার ব্লগে ওকে অনেকবারই তোমরা দেখে নিয়েছো, পরে মুখটা দেখিয়ে দেবো লাস্টে, ঠিক আছে। দেখো, ক্ষীর নিয়ে এসছে, এদিকে গোপাল পুজোর কত কিছু প্রসাদ নিয়ে এসে। হ্যাঁ, দুদিন যেহেতু পুজোটা পড়েছিল, পরের দিন করেছে, তো বেশ ভালোই হয়েছে। বলে এত প্রসাদ কি আর একদিনে খাওয়া যায়? বেশ দুদিন ধরে আমরা প্রসাদ খেয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর ক্ষীরটা কিন্তু সত্যি ও কীভাবে করেছে, ওর কাছ থেকে আমি জেনে নেবো, ঠিক আছে। তাহলে চলো আজকে এই পর্যন্ত।